সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। মরশুমের প্রথম পিকনিক আমাদের শুরু হয়ে গেছে। তো দেখো আমাদের বাড়ির পেছনে এই জায়গাটাতে ইট দিয়ে উনান করে নেওয়া হচ্ছিল দুপুরবেলা। আর দেখো এখানে পুচকার সঙ্গে ইফিট খেলা করছিল। তো যাই হোক, তারপরে এখানে আমরা সবাই পিকনিকের জন্য সমস্ত আয়োজন করে নিচ্ছিলাম। বুঝতেই পারছো দেখে কি রান্না হবে। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছো, চিলি চিকেন হবে আর ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইস বলতে সয়া রাইস। তো দেখো, আর আমাদের টিফিনে ছিল চিকেন পকোড়া। তার জন্য আমরা সমস্ত জোগাড় করে নিচ্ছিলাম। তো এখানে মোটামুটি সবাই মিলে সমস্ত জোগাড় আমাদের 7টা সাড়ে 7টার মধ্যেই হয়ে গেছে। আর আমাদের কিন্তু এখন রান্না শুরু হয়ে যাবে। তো চলো, এখন আমরা প্রথমে ট্রাই করব চিকেন পকোড়াগুলো, যেটা টিফিনের জন্য পকোড়া হয়ে যাবে আর চিলি চিকেনের পকোড়াটাও হয়ে যাবে। তো দেখো এখানে চাল ভিজিয়ে রাখা আছে ধুয়ে, আর এখানে চিলি চিকেনের সমস্ত কিছু ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নেওয়া হয়েছে। আর ফ্রাইড রাইসের মধ্যে দেওয়া হয়েছিল আমাদের পেঁয়াজ আর সয়াবিন, ফুলকপি সব দিয়ে ফ্রাইড রাইসটা করা হয়েছিল। তো তার জন্য এখানে চিলি চিকেনের পকোড়া প্রথম করে নেওয়া হচ্ছে। দাদা এখানে আরেকটা উনুন বানিয়ে দিচ্ছিল যাতে সমস্ত রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর কুটু কিন্তু বারবার বলছিল পকোড়া খাবে। তো দেখো, ও কিন্তু খুব ভালো খেয়েছিল পকোড়াটা। প্রথমবার বোধহয় ট্রাই করেছিল আর ওর খুবই ভালো লেগেছিল। এই ঠান্ডায় মাথা থেকে টুপিটা বারবার খুলে ফেলছিল, আর তারপর কিন্তু ওর অনেকটাই ঠান্ডা লেগে গেছিল। তো চলো এবারে আমরা আস্তে আস্তে পিকনিকের রান্নার মেনুর দিকে এগিয়ে যাই। তোমরা কারা কারা মরশুমের প্রথম পিকনিকটা সেরে ফেলেছো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। একটাই তো, এতগুলো কাটে আনছো কিসের জন্য? এতগুলো কে খাবে? খাবে মুশকিল হলো রে। দিয়ে দিবে তারও অসুবিধা। জল লাগবে নাকি? হ্যাঁ, ভাতে জল লাগবে আর একটু। ঘুম পাইছে একটু না, ভালোই ঘুম পাইছি। দিদি ভাই এখানে সব পকোড়াগুলো ভেজে নিচ্ছিল আর আমি পাশ থেকে ভিডিও করছিলাম। আর এখানে বুয়া মাংস খায় না, তাই বুয়ার জন্য মাছের ব্যবস্থা করা হয়েছিল। তো বুয়া বলেছিল যে মাছ ভাজাই খাবে। প্রথমে বলা হয়েছিল মাছের ঝোল করা হবে, তো বুয়া বলেছিল দরকার নেই, বুয়া মাছ ভাজাই খাবে। তো ফ্রাইড রাইসের সময় বুয়া মাছ ভাজা খেয়েছিল। আর এখানে দেখো খেলা চলছিল, তাই ওরা পপকর্ন খাচ্ছিল আর খেলা দেখছিল। তো যাই হোক, আমার জানো খুব মনে পড়ছিল যখন আমি ওই বাড়িতে থাকতাম, আমাদের কিন্তু প্রায় পিকনিক হতো। কারণ পিকনিক করতে আমি ভীষণ ভালোবাসি। এমনও হয়েছে যে বাড়ি থেকে চাল দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটা করে আলু দিয়ে, আর শুধু দোকান থেকে আমরা ডিম কিনে আনতাম। এইভাবেও কিন্তু পিকনিক করতাম। তো ওই দিনগুলোর কথা খুবই মনে পড়ছিল। আর পিকনিক করতে আমি খুব ভালোবাসি। তো এখানেও দেখো সবাই মিলে পিকনিক করতে আমার খুব ভালো লাগছিল। এর আগেও কিন্তু একবার পিকনিক হয়ে গিয়েছিল, ওটা ঠিক পিকনিক না, বম্মার ঘরে খাওয়া হয়েছিল খিচুড়ি। তো এটা কিন্তু ওই বলতে গেলে এটাই কিন্তু প্রথম পিকনিক। তো তোমরাও বলো তোমাদের আমাদের মেনুটা কেমন লাগলো। আর খেতে কিন্তু সবটাই ভীষণ ভালো হয়েছিল। তো আমাদের সমস্ত রান্না ওই 11টার মধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর আমরা সব খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কিছু হতে হতে 12টা বেজে গিয়েছিল। প্রথম ছোঁয়া নাও নাও না নাও, দু চোখ ভরে নাও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমাদের এই পিকনিকের শর্টকাট মেনুটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু একদম জানাতে ভুলো না। আর তোমরাও যদি কেউ পিকনিক করে থাকো তাহলে তোমরা কি মেনু করেছিলে তা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। ছেড়ে যাওয়া গল্প।